আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। সবার মাঝে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে হচ্ছে ঈদের আগের দিন, মানে আজকে হচ্ছে চাঁদ রাত। এখন হচ্ছে সকালবেলা। তো সকাল ঘুম থেকে উঠে দেখি বাচ্চারা খেলাধুলা করছে। কারণ যেহেতু ঈদ, বাড়িতে সবাই মোটামুটি সবাই চলে আসছে, বাড়ির লোকজন। অনেকে দেখা যায় ঢাকায় থাকে, তো ঈদ উপলক্ষে সবাই দেখা যায় দেশে আসে বাচ্চাদের নিয়ে। যেহেতু ইসলাম ধর্মের একটা খুব ইম্পর্টেন্স একটা দিন কুরবানি ঈদ, তো সবাই চায় সবার পরিবার নিয়ে যার যার নিজ গ্রামের বাড়ি বা নিজ নিজ বাসস্থানে সবাই কোরবানিটা দেওয়ার চেষ্টা করে। তো এই তো সবাই তো চলে আসছে মোটামুটি গ্রামে। তো এই জন্য তো আমাদের বাচ্চারাও খুব খুশি। আমার ছেলেমেয়েরা দেখা যায় তার কাজিনরা সবাই আসছে, তো সবার সাথে খেলাধুলা করছে। আর এই তো, আর এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ওইরকমভাবে তেমন কথা আমি বলতে পারছি না। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর এরই মাঝে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিলাম। সকালে রান্নাটা অবশ্যই স্কিপ করেছি, ভিডিও করতে ভালো লাগেনি যেহেতু গরম পড়েছে আজকে প্রচুর পরিমাণে। তো আজকে তেমন কিছু রান্না করব না, রান্না হলো বাইং মাছ রান্না করব। আর এদিক দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কিছু দেশীয় শাঁসা মাছ আছে, ওইগুলি দিয়ে রান্না করছি। আর প্রথমে তো কাঁঠালের বিচিটা একদম ভালোভাবে এখন কষাচ্ছি। আর মাছগুলি তো অলরেডি ভেজে রেখেছি। তো মাছগুলি ভেজে রান্না করব, কারণ ভাজা ছাড়া তো আমার বাসায় একদমই খেতে চায় না কেউই। এই তো মাছগুলো তো অলরেডি ভাজাও হয়ে যাচ্ছে। আর কাঁঠালের বীজগুলো আমি কষাচ্ছি, তারপর পানি দিয়ে দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য, তারপরে হচ্ছে মাছগুলি দেব। আর রান্না করবো হচ্ছে বাইং মাছ ছিল, যে দেশীয় বাইং মাছ ছোট ছোট সাইজের, ওইগুলি দিয়ে হচ্ছে আলু দিয়ে ভুনা করব। তো এটা তো খুবই মজা লাগে খেতে। তো আগের মতো হয়তো ওইটা এখন দেখা যায় না, আগেরকার সময় মাছটা খুবই দেখা যেত। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, দেখা যায় এটা খালে বিলে সমস্ত জায়গায় এই মাছটা প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু আগের মতো একদমই দেখা যায় না। তো এই তো বাইং মাছটা তো আমি এখন রান্না করে নিচ্ছি, এখন কষাচ্ছি। কষানোর পরে হচ্ছে আলুটাও দিয়ে দেব। আলুর সাইজটা ছোট ছোট করেছি, কারণ মাছের সাইজটা যেহেতু ছোট আর পরিমাণে মাছ অল্পই ছিল, এই জন্য হচ্ছে আলুটাও ছোট ছোট করে দিলাম। এখন কষাবো ভালোভাবে। তো ভালোভাবে কষানোর পর একটু পানি দিয়ে দিব, যাতে তরকারিটা একদম সেদ্ধ হয়ে যায়। আর একদম ভাজা ভাজা করে নিব। তো এই তরকারিটা ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো এদিক দিয়ে হচ্ছে কাঁঠালের বিচিটা সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু কাঁঠালের বিচিটা 2 টুকরো করেছি, এই জন্য দেখা যায় সিদ্ধ হতে অনেকটা সময় নিচ্ছে। আর যদি আগে সিদ্ধ করে নিতাম। তো এই তো এদিক দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম বাইং মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো হতে থাক। আর এদিক থেকে দেখি মাছ যেগুলি ভাজা হয়েছিল ওগুলি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করবো, জাস্ট একটু মশলার সাথে মেশাবো, তারপরে হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আজকে যেহেতু চাঁদ রাত, বাচ্চারা দেখা যায় এদিক সেদিক ঘোরাফেরা করে, খাবার দাবার তো একদমই খেতে চাইছে না, শুধু দেখা যায় আনন্দ মাস্তিতে দিন কাটাচ্ছে। তো এই তো পানিটা দিয়ে দিলাম। তরকারিটা এখন ঝোল দিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে হতে থাকবে।
তো এই তো তরকারিটা তোমার হয়ে যাচ্ছে প্রায় একদম, এটা একদম ভুনা ভুনা করে নেব, মানে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো তরকারিটা খেতে ভালো লাগে। আর এই তো তরকারিগুলি এখন বেড়ে ফেলেছি একটা বাটির মধ্যে। আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু, তো সিম্পল আয়োজন। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ, খাবার দাবার বা ভোজন বিলাস যেটা বলে আমাদের, তো আমরা কিন্তু সেটাই। তো এখন অন্যান্য দেশ থেকেও খাবার দাবার হয়। আর এদিক থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গেছে, কোরবানির যে গরু। তো এই তো মোটামুটি 2টা গরু আনা হয়েছে। তো গরুগুলি অবশ্য দিয়ে গেল। আর এদিক থেকে হচ্ছে আমার মেয়ে ভিডিও করছে, যেহেতু আমি সবার মাঝে যাইনি ভিডিও করতে। তো মেয়ে আসলে আমার জন্য ভিডিও তুলে ধরে নিয়ে আসছে। তো এই তো এদিক থেকে গরু দুটাকে খাবার দেওয়া হচ্ছে। তো মাশাআল্লাহ কুরবানির গরু যেহেতু নিয়ত করে কেনা, তো খুবই ভালো হয়েছে। সবাই দেখে বলতেছে যে কুরবানির গরুটা ভালোই হয়েছে কেনা। তো এই তো বাড়ির সবাই আসলে এখানে বসা। বাড়িতে আমাদের যত পুরুষ মানুষ আছে, মানে আমার দেবর, ভাসুর, তারপরে ভাসুরের ছেলেরা, ওরাই দেখাশোনা করছে গরু, যেহেতু আমরা গরু পালি না। তো গরু দেখে তো বাচ্চারা খুবই খুশি, খুবই আনন্দিত। তো খুব ভালোভাবে সেবা যত্ন নিচ্ছে, যেহেতু আগামীকালে আমাদের পবিত্র ঈদুল আজহা। তো সকালে এই কোরবানিটা হয়ে যাবে। তো একটা রাতের যেহেতু বিষয়, তো বা একটা দিনের বিষয়, তো খুব যত্ন সহকারে গরুটা দেখা যায় বাচ্চারা খেয়াল করছে, মানে বাড়ির ছেলেরা। তো এই তো দেখতে থাকুন আমার ভিডিওটি। তো এই তো গরু দেখতে তো সবাই এসে পড়েছে, কারণ বাসায় যেহেতু অনেক গরু আনাই হচ্ছে, সবাই দেখা যায় গরু আনলে সেখানে চলে যায় দেখার জন্য। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় দেখা যায় বাচ্চারা এখন একটু আনন্দ মাস্তি করতেছে, মানে বম ফুটাচ্ছে। তো বাহিরে চলে আসছি, বাচ্চারা সবাই বম নিয়ে আনন্দ ফুর্তি করছে। তো আজকের ভিডিওটা ছোট্টর মধ্যেই ছিল। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে। আসসালামু আলাইকুম।